আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথ মাস্টার 24। তোমরা যারা যারা আমার চ্যানেলটি খুঁজে পাও না, এই জন্য যে তোমরা ম্যাথ মাস্টার লিখে সার্চ করছো, তোমরা ম্যাথ মাস্টার 24 এই লেখাটা লিখে সার্চ বক্সে ইউটিউবে সার্চ দিলে তারপর তোমরা পাবে। এখন তোমরা সবার ভিডিওটি দেখার পরে তোমরা অবশ্যই লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের সকল বন্ধুরা পেয়ে যায়। তো আজকে আমরা ত্রিকোণমিতি একটা অঙ্ক করবো। দেখা যাচ্ছে, দেখো আমি তোমাদের ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য আগেই লিখে রেখেছি। সেটা হচ্ছে উদ্দীপকটি দেখা যাচ্ছে tan a প্লাস সাইন এ ইকুয়ালস টু m এবং tan a মাইনাস সাইন ইকুয়ালস টু n। তো ক নাম্বার হচ্ছে দেখাও যে m মাইনাস n সমান সমান 2 tan a ইন্টু cos a, আর খ হচ্ছে প্রমাণ করো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট ওভার mn। গ হচ্ছে m বাই n ইকুয়ালস টু 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 হলে এর মান নির্ণয় করো যেখানে 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণের মান হবে, অর্থাৎ এর মান এমন একটা মান হবে যেটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ভিতরে থাকে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো আজকে আমরা ক এর সমাধানটা প্রথমে শুরু করি। ক হচ্ছে 2 নাম্বারের জন্য, এটা অবশ্যই তোমরা জানো। ক হচ্ছে 2 নাম্বার আর খ হচ্ছে 4 নাম্বার আর ঘ হচ্ছে 4 নাম্বার, টোটাল 10 নাম্বার। তো আমরা সমাধান শুরু করছি। তো সমাধান প্রথমে লিখবে, লেখার পর ক নাম্বারে কি দেওয়া আছে সেটা লিখতে হবে। দেওয়া আছে সমান দেওয়া আছে tan a প্লাস সাইন এ ইকুয়ালস টু m এবং tan a মাইনাস সাইন এ ইকুয়ালস টু n, এই দুইটা দেওয়া আছে। তো আমরা এই দুইটা দেওয়া আছে লেখার পর আমরা লেফট সাইড লিখব, অর্থাৎ বাম পক্ষ। লেফট সাইড সমান সমান হচ্ছে m মাইনাস n। তো এটাকে m এর মান কত আছে, tan a প্লাস সাইন এ, এটা মান লিখবা tan a প্লাস সাইন এ, তারপর কি মাইনাস দিয়ে n এর মানটা লিখবা। n এর মান হচ্ছে tan a মাইনাস সাইন এ। তাহলে এখানে আমরা তোমাদের বোঝানোর স্বার্থে একটা লাইন বেশি করছি, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন tan a প্লাস সাইন এ, এই মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে যা এগুলো আছে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে tan a মাইনাস মাইনাসে প্লাস সাইন এ। তো এখানে এই লাইনটা আমি তো অতিরিক্ত লিখছি, তোমরা এই লাইনটা স্কিপ করতে পারো, এই লাইনের পরে তৃতীয় লাইনটা লিখতে পারো। তো বোঝার সুবিধাতে তোমাদের এই লাইনটা আমি করে দিলাম। তো এখানে প্লাসের টেনে অ্যান্ড মাইনাসের টেনে কাটা, তা থাকে কি 2 সাইন এ। তা আমাদের প্রমাণ করতে হবে 2 ইন্টু tan a ইন্টু cos a। তো এখানে 2 সাইনের সাথে আমাকে লব ও হরে cos a দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে cos a দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে, cos a কাটা উপরটা সাইনে থাকে, cos a কাটা তারপর উপরে সাইন থাকে। তাহলে এখানে আমরা এটাকে সাইন a বাই cos a ইকুয়ালস টু tan a লিখতে পারি, অ্যান্ড এটা কি লিখতে পারি, বাকিটা থাকে cos a। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, এটা লিখতে পারো রাইট সাইড। তো এটাকে সুতরাং দিয়ে লিখবা m মাইনাস n সমান সমান 2 ইন্টু m মাইনাস n 2 ইন্টু tan a ইন্টু cos a। এটি হচ্ছে দেখানো হলো, লিখে দিবা দেখানো হলো। তো আমাদের প্রথম অঙ্কটি শেষ। তারপর আমরা খ নম্বরে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই আমরা কয়ের এটা করে ফেললাম। এখন আমরা খ শুরু করব। প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু রুট ওভার mn। তো এটা প্রমাণ করার জন্য আমরা একটু নিচে অঙ্কটা শুরু করি। তো এখানে হচ্ছে খ এর সমাধান, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তোমরা যদি সবাই দেখতে না পারো এবং সমস্যা যদি হয় কথা শুনতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো আমরা লিখতে পারি এখানে লেফট সাইড অথবা বাম পক্ষ, তোমরা যে খুশি লিখতে পারো। m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটা লেখার পরে m এর মান আমরা জানি
আমাদের আগের অঙ্কটাই দেখো দেওয়া আছে 10a প্লাস সাইন এটা লিখে রাখছি, সুতরাং এখানে আর লিখতে হবে না। তো m এর মান হচ্ছে 10a প্লাস সাইন এ হোল স্কোয়ার, এন্ড এটা হচ্ছে 10a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি 4ab এর একটা ফর্মুলা পড়ছে। তো 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এখানে লিখতে পারি 4 ইন্টু ab বলতে a হচ্ছে 10, b হচ্ছে সাইন এ। তো 4ab মানে হচ্ছে 410a ইন্টু সাইন এ। তো এটা আমরা ডান পাশে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে 4ab সমান সমান, আমরা সবাই সূত্রটা জানি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা ডান পাশে তোমরা বসিয়ে লিখে দিবা। তারপর এটাকে আমরা লিখতে পারি 4√tan স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা অবশ্যই বুঝতে পারতেছো, tan স্কোয়ারে আর সাইন স্কোয়ারে যদি কাটাকাটি করা হয়, মানে রুটের সাথে স্কোয়ার এবং রুট কাটাকাটি করে টেনে থাকে, স্কোয়ার রুট কাটাকাটি করে সাইনে থাকে, আগেরটাই থাকে। আর 4টাকে আমি বাইরে রেখে দিলাম, যেহেতু আমাদের প্রমাণের সুবিধার্থে 4√4 লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 4, এখানে tan স্কোয়ার a সাইন স্কোয়ারে আমরা একটা সূত্র, আমরা আইডেন্টিটি সূত্র শিখেছিলাম 1 মাইনাস কস স্কোয়ারের সূত্রটা আমি শিখেছিলাম। তো 4 এটাকে গুণ করলে কি হবে, tan স্কোয়ার a মাইনাস সরি এখানে আমি মাইনাস দিয়ে ফেলছি, এখানে মাইনাস হবে না, এটা গুণ চিহ্ন হবে, এটা গুণ, এখানে গুণ ছিল, আমি ভুলে এটা মাইনাস দিয়ে ফেলছি, এটা মাইনাস হবে না। তাহলে এটাকে tan স্কোয়ার a ইন্টু কস স্কোয়ার a, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখন 4a আমরা কি লিখতে পারি, 4a√tan স্কোয়ার a, এটাকে লিখতে পারি tan স্কোয়ার a মাইনাস, এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এর একটা সূত্র আছে আমাদের, tan এর সূত্র, সেটা হচ্ছে সাইন স্কোয়ার a ডিভাইড বাই কস স্কোয়ার a। তো এটাকে tan স্কোয়ারের ফর্মুলা আমি ভাঙলাম, সাইন a বাই কজ a, তো এটাকে কজ স্কোয়ার a। তো দেখো এই কস স্কোয়ার a এবং এটার কস স্কোয়ার a কাটাকাটি করলে আমরা পাই 4√tan স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। তো এখানে আমরা স্কোয়ার বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি এই অঙ্কটা আচ্ছা করি, এখানে নেওয়া যাবে, এই অঙ্কটা অন্য পৃষ্ঠায় করি সেটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 4√tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলে কি হবে, tan a প্লাস সাইন a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হবে, tan a প্লাস সাইন a, আর এটা হবে tan a মাইনাস সাইন a। তো এখন আমরা এটা লেখার পর আমরা লিখতে পারি কি, tan a প্লাস সাইন a হচ্ছে কার মান, m এর মান, m, আর tan a মাইনাস সাইন a হচ্ছে n এর মান। তো এখানে তোমরা লিখতে পারো মান বসিয়ে, অথবা তোমরা অন্য কিছু লিখতে পারো। তো মান বসিয়ে, তো √4 mn, 4 ইন্টু √mn, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এটা হচ্ছে রাইট সাইড। তো এটা কি যদি লেখে প্রমাণ করো তাহলে প্রমাণিত লিখবা, আর যদি বলে দেখাও যে, তাহলে তোমরা দেখানো হলো লিখবা। তাহলে আমাদের অঙ্কটা শেষ। তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্টে জানাতে পারো। তা আমরা এখন ঘয়ে চলে যাব, ঘয়ের সমস্যার সমাধান করার জন্য চলে যাব। তো ঘয়ের সমস্যা সমাধান করার জন্য দেখতে হবে আমাকে কি বলছে। আবার তোমাদের প্রশ্নটা একটু দেখাই দিই, সেটা হচ্ছে দেখো, ঘ বলছে m/n সমান সমান √2 + √3 ডিভাইড বাই 2 - √3 হলে এর মান নির্ণয় করো, যেখানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে মানটা হবে। তো আমরা দেরি না করে আমরা অঙ্কটা করে ফেলি। তো এখানে লেখা যে এখানে বা দেওয়া আছে
যেহেতু এটা অন্য পৃষ্ঠায় চলে গেছে আমি এটা আবার লিখলাম tan a প্লাস sin a ইকুয়ালস টু m আর কি tan a মাইনাস sin a ইকুয়ালস টু n। এটা আমাদের দেওয়া আছে, তো আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ না, এটা মান বের করতে হবে। তো লিখবা এখন m বাই n সমান সমান আমরা লিখতে পারি কি দেওয়া আছে 2 প্লাস √3 ডিভাইড 2 মাইনাস √3। তো এইখানে আমাদের মানটা বসাতে হবে। m এর মান হচ্ছে tan a প্লাস sin a আর এর মান হচ্ছে tan a তোমরা দেখো m এর মান আমি বসাইলাম, কি হয়েছে m এর মান হচ্ছে tan a প্লাস sin a আর n এর মান হচ্ছে tan a মাইনাস sin a। আর এখানে যা আছে তাই লিখবা 2 প্লাস √3 and 2 মাইনাস √3। এখানে লেখো মান বসিয়ে। তো এখানে আমরা এই অঙ্কটা করার জন্য আমাদের যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন প্রক্রিয়া কি? যোজন বিয়োজন প্রক্রিয়া হচ্ছে লব এবং হর, মানে লবের সাথে হর যোগ করতে হবে। লব যোগ হর এবং লব বিয়োগ হর, এটাকে বলে যোজন বিয়োজন প্রক্রিয়া। তো আমাদের উপরে আছে কি লব tan a প্লাস sin a আর নিচে হচ্ছে যোজন, যেহেতু তাহলে যোগ হবে। আর নিচে কি হয় tan a মাইনাস sin a এটা আছে। তারপরে এটা যোজন প্রক্রিয়া শেষ, এখন বিয়োজন। উপরটা যোগ, উপরে কি আছে tan a প্লাস, উপরে আছে tan a প্লাস sin a, উপরে tan a প্লাস sin a আছে এবং বিয়োজন হলে নিচেরটা যা আছে নিচেরটা কি হবে tan a মাইনাস sin a আছে, যেহেতু মাইনাস sin আছে তাহলে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, এটা sin a। তো তদ্রূপ ওই পাশে ও বাম পাশেটা এরকম করতে হবে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3 হবে মাইনাস √3 আর এখানে হচ্ছে 2 প্লাস √3 উপরেরটা বিয়োগ নিচেরটা, নিচে কত আছে 2 মাইনাস √3 আছে, এখানে প্লাস √3 হয়ে যায়। তো এই পাশে অবশ্যই তোমরা কিন্তু এটা লিখতে ভুলে যাও, যোজন বিয়োজন করে এই কথাটা লিখে দিবা বাম পাশে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কাটাকাটি যায়, প্লাসের সাইনে একটা মাইনাসের সাইনে একটা কাটা, তারপর এখানে মাইনাসের টেনে এবং প্লাসের টেনে কাটা। তো উপরে থাকে কি 2 tan a আর নিচে থাকে 2 sin a আর তারপর এখানে √3 কাটা 2 কাটা থাকে কি 4 আর হচ্ছে 2 √3। তা আমাদের অঙ্কটা প্রায় শেষের দিকে দেখতেছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি অঙ্কটা না বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই 2 কাটা থাকে tan a ডিভাইডেড বাই sin a, tan ডিভাইডেড sin a আর এটাকে 2 দিয়ে 4 কাটলে 2/√3। তো 2/√3 আমাদের কত ডিগ্রির মান তোমরা জানো। কজেরটা আমি পরে বলতেছি। তো এখানে tan এর অনুপাতগুলি বসাতে হবে sin a বাই cos a, sin a বাই cos আর cos আর নিচেরটা sin a যা আছে তাই থাকবে, 2/√3। এখন এটাকে আমরা sin a বাই cos a এটাকে 1/sin a লিখব, এটা হচ্ছে 2/√3। এই sin a আমাদের কাটা তা থাকে কিভাবে থাকে হচ্ছে 1/cos a, 1/cos a ইকুয়ালস টু 2/√3। তো এখানে আমরা cos এর মান বের করতে হলে আমাদের এটা উল্টাকরণ বা বিপরীতকরণ করতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি cos a, এটা উল্টায় যাবে এবং √3/2 হয়। তো cos a কত ডিগ্রির মান আমাদের √3/2। তো আমাদের তোমরা আদর্শ মানের মধ্যে পড়ে থাকবা যে sin 0 sin 30 1/2 এগুলো মানগুলো। তো cos √3/2 কত ডিগ্রি মান? cos √3/2। তো আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এখান থেকে cos বাদ, সুতরাং এর মান হবে 30 ডিগ্রি। তাহলে আমাদের উদ্দিষ্ট মান বের হয়ে গেল। তো সুতরাং এর মান নির্ণয় মান লিখতে পারো। তো নির্ণয় মান
নির্ণেয় মান a সমান সমান 30 ডিগ্রি, এটি হচ্ছে অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে আমাকে জানাবা। এবং তোমাদের সাথে আজকে এই ক্লাসটা আমার অনেক দিন পর করা হলো। মাঝখানে আমি একটু অসুস্থ থাকার কারণে তোমাদের ক্লাসটা নিতে পারিনি। তো আশা করি পরবর্তী রীতিমতো তোমাদের সাথে রীতিমতো দেখা হবে। তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।